মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মিথুন রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ ও মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। তবে এরপর মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। মিথুন রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 19 জুন, 20 জুন, 21 জুন 2026 থেকে আগামী 5ই জুলাই 2026 সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে মিথুন রাশির লগ্নে থাকছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় মঙ্গল, মিথুন রাশির একাদশে বুধ শুক্র এবং পঞ্চমে সূর্য। অন্যদিকে মিথুন রাশি হিসাবে দশমে শনি ও মাতা লক্ষ্মীর প্রবেশ, নবমে রাহু এবং ধনরাজ কুবেরের প্রবেশ। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্য যোগ, অন্যদিকে শনির শশযোগ ও সর্বসিদ্ধি যোগ এবং মাতা লক্ষ্মী ও নারায়ণের কৃপায় ধনলাভ যোগ ও সন্তান প্রাপ্তি যোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 19 জুন 2026, 20 জুন 2026 এবং 21 জুন 2026 থেকে আগামী 5ই জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট, উন্নতির শুভ সময় শুরু হতে যাচ্ছে। শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর যোগ, মহাশক্তির রাজযোগ শুরু, হঠাৎ বড় পরিবর্তন আসছে জীবনে। সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে এই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন বা অনুকূল পরিবর্তন আসছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন বা অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের দরজা খুলছে, বৃহস্পতির গোপন আশীর্বাদ আসতে চলেছে। দীর্ঘ 12 বছর পর এই প্রথমবার মিথুন রাশির লুকোনো শক্তি জেগে উঠেছে। পূর্ব জন্মের খাতা খুলবে, পরিবারে এক অভূতপূর্ব উন্নতি শুরু হবে। মূলত ব্যবসায়িকগত দিক থেকে এরপর বাজিমাত করতে পারবেন মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা মহিলা বা গৃহবধূরাও যদি কোনো ব্যবসার জায়গায় যুক্ত থাকেন, সেই জায়গায় একের পর এক এরপর এগিয়ে যেতে পারবেন। মিথুন রাশি বা জেমিনি রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। মিথুন রাশি সিংহাসনে বসার জন্য প্রস্তুতি নিয়ে নাও। মিথুন রাশিতে বুধ ও সূর্যের আদিতান্ত্রিক মন্ত্রপুত আশীর্বাদ প্রাপ্ত হবে। গোপন বার্তা শুনবেন, জীবনে আসছে বড়সড় পরিবর্তন। আগামী 3টি দিনের মধ্যে 2টি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। 19 জুন থেকে 22 জুন সময়কালের মধ্যে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় খুশির খবর প্রাপ্তি করতে পারবেন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও এতদিন সফলতা লাভ করতে পারেননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল। তবে এরপরে মিথুন রাশির জাতক জাতিকারা সেই দিক থেকে একের পর এক সফলতা পাবেন। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদেরই অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাবো মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত প্রস্তুত হতে যাচ্ছে। গোপন সত্য প্রকাশ পাবে, অর্থ লাভের যোগ ও জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সূর্যের উদয় হবার পর বাড়ির অন্ধকার দূরে সরে যাবে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা নিজেদের কিংবা সন্তানদের চাকরি কর্ম ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি পূরণ হবে। বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু এরপর দেখতে পাওয়া যাবে। 19 জুন থেকে 27 জুন সময়কালের মধ্যে গ্রহের গোচরের শুভ অবস্থান যা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে একে একে পূরণ করতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 18 জুন 2026 বাংলার তেসরা আষাঢ় বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে রাহু প্রবেশ করছে। রাহুর এই প্রবেশ ঘটছে মিথুন রাশি হিসাবে নবম ভাবে, যা কিন্তু সাবধানতার ইঙ্গিত দিচ্ছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যার প্রভাবে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রথমত, যে কোনো মানুষজনের সাথে হুট করতে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক বা মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদিকে। অন্যদিকে রাহুর এই অবস্থান যা কিন্তু খাওয়া দাওয়াগত বিষয়ে অতিরিক্ত খাবারের প্রতি লোভনীয়তা বাড়বে, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব এইগুলো কিন্তু একে বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। অন্যদিকে রাহুর এই অবস্থান যা মিথুন রাশির লগ্নের সাপেক্ষে মিথুন রাশি সপ্তম ভাব থেকে নবম ভাবে অবস্থান করতে চলেছে। ফলে বিনা কারণে কেউ আপনাকে বদনামের ভাগিদার করে তুলতে পারে, মিথ্যা বদনামে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। অন্যদিকে শনির অবস্থান মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 জুন 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:45 থেকে 19 জুন 2026 শুক্রবার দুপুর 12:15 পর্যন্ত সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে মিথুন রাশিতে এবং মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে ট্রানজিট করছে, যার ফলে অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা ভাবটা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বদের সাথে ঘুরে বেড়ানো হোক কিংবা নিজের বা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে, কিংবা কাজের জায়গায় কিছুটা অর্থ ইনকামের ঘাটতি দেখা যেতে পারে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির ওপর, অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদিকে অবশ্যই করতে হবে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। অন্যদিকে মিথুন রাশি হিসাবে এরপর পঞ্চগ্রহ সমন্বয় শুরু হতে যাচ্ছে, দরজার সামনে মহাযুদ্ধ শুরু হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ত্রিশুভ সংযোগ আসছে। দীর্ঘ 12 বছরে এই প্রথমবার বৃহস্পতি শুভভাবে তথা ভাগ্যভাবে প্রবেশ করতে চলেছে। আশেপাশে কেউ না থাকলে তবেই দেখুন এই ভিডিওটি। জীবনে এরপর বদলাতে চলেছে শুভ সময়, যার প্রভাবে কিন্তু শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি যমরাজ তোমার বাড়ি খুঁজছে, তোমার বাড়ির ভিতরে লুকোনো গোপন শত্রুদের একে একে ধ্বংস করবে। শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে। এতদিন সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে শত্রুতা পেয়ে এসেছেন কিংবা অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে ক্ষতি করতে চাইছিল, সেই সমস্ত শত্রুদের নেগেটিভ শক্তি কিন্তু এরপর একে একে ধ্বংস হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 জুন, 20 জুন, 21 জুন থেকে 30 জুন সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ বা বিবাহ যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে অবস্থান করছে। ফলে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো, বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহ ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলে আসছিল সেই জায়গায় সমস্যা একে একে মিটে যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবী জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিথুন রাশি 100 গুণ লাভ মিলবে। এরপর দেবগুরু বৃহস্পতি শনির পুষ্য নক্ষত্রের ক্ষেত্রে গোচর করছে। এক নতুন কাহিনী শুরু, গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে, গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে মিথুন রাশির জীবনে। প্রথমত 19 জুন থেকে 26 জুন শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। অন্যদিকে 19 জুন, 20 জুন, 21 জুন 2026 থেকে 15 জুলাই 2026 সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তি সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। একের পর এক সফলতা, চাকরি, কর্মপ্রাপ্তির জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশি সাপেক্ষে 19 জুন থেকে আগামী 5 জুলাই 2026 সময়কালের মধ্যে বৃহস্পতি, শুক্র ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ। ফলে নসিবে যা থাকে তাই হয়, এই কথাটা এরপরে মিথুন রাশির জন্য সত্যি প্রমাণিত হতে চলেছে। 19 জুন, 20 জুন থেকে 30 জুনের মধ্যে এরপরে মিথুন রাশিতে সৃষ্টি হচ্ছে মহাশক্তি রাজযোগ। 7টি বড় ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে, গোল্ডেন পিরিয়ড শুরু। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি
সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপরে মিথুন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা দীর্ঘদিন ধরে কিনে রেখেছিলেন কিন্তু রেজিস্ট্রি করতে পারেননি, রেকর্ড করাতে পারেননি নিজেদের নামে, সেই জায়গার সমস্যাগুলি একে একে মিটে যাবে। অনেকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে বাধা দেখা দিচ্ছিল, তাদেরও সেই জায়গার বাধাগুলি একে একে দূর হয়ে যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে বিজয় প্রাপ্তি ঘটতে চলেছে। মূলত বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা পাননি, কিংবা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় বাধা কিংবা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার পর সমস্যা দেখা দিচ্ছিল, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। আপনার ভাগ্য দেখে সবাই বলবে বাহ কি দারুণ ভাগ্য। এরপর চাকরি কর্মপ্রাপ্তি জায়গায় এমন খুশির খবর আসছে, পুরো পরিবার একসাথে নাচবে। মিথুন রাশির জন্য রাজ সিংহাসন তৈরি হয়েছে, 5টি বড় অজানা ঘটনা ঘটতে চলেছে। এরপর একে একে চাকরি ও কর্মপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, এবার যে কোনো সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তির জন্য পড়াশোনা করুন না কেন, এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশির জন্য অবিশ্বাস্য ধামাকা আসছে। 19 জুন থেকে 15 জুলাই সময়কালের মধ্যে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে, উল্টো গঙ্গা বইবে, যা এতদিন ভাবেননি তাই হবে। এরপর রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য। যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা, বেতন বৃদ্ধির টাকাগুলি আটকে রয়েছে, সেই সমস্ত টাকা পয়সাগুলি প্রাপ্তি করতে পারবেন। সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তাদের ক্ষেত্রে 19 জুন থেকে 21 জুনের মধ্যে সেই জায়গার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় পরিবর্তন আসবে যাদের গাইন সমস্যা চলছিল, লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে সন্তান প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। আগামী 3 দিনের মধ্যে 2টি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে, তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে। লটারি